বৃষ্টির দিনে বরের আবদার ছিল মহিষের মাংস রান্না করে দিতে হবে। যদিও আমি রান্না করতে চাচ্ছিলাম না, তারপরও যেহেতু বরের আবদার ছিল, সেজন্য ঝটপট এই তো মহিষের মাংস রান্না করে নিলাম এবং সবাই একসঙ্গে বসে অনেক বেশি মজা করে খেয়েছি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি মাইমুনা আক্তার স্মৃতি। আজকে কিন্তু সকালবেলা থেকে ঝুমঝুম করে বৃষ্টি হচ্ছিল। আর বৃষ্টি দেখতে তো অনেক বেশি ভালো লাগে। ভাবছিলাম যে কি রান্না করব, কি রান্না করব। এরপর তো আপনাদের ভাইয়া বলল যে তুমি মহিষের মাংস রান্না করো। কয়েকদিন আগেই কিন্তু মহিষের মাংস নিয়ে আসা হয়েছে। এখন পর্যন্ত রান্না করা হয়নি। যদিও আজকেও আমি রান্না করতে চাচ্ছিলাম না, কিন্তু তারপর আপনাদের ভাইয়া বারবারই বলছিল যে তুমি আজকে মহিষের মাংস রান্না করো। এই তো পর যেহেতু বলেছে রান্না করব না, এটা তো কখনো হতেই পারে না। সর্বপ্রথমে আমি কিন্তু ফ্রিজ থেকে মাংসটা বের করে সুন্দর করে ভিজাতে দিয়ে দিয়েছি। এরপর কিন্তু রাইস কুকারে ভাতটাও বসিয়ে দেওয়া। আজকে কিন্তু মহিষের মাংস আমি আলু দিয়ে রান্না করব। এবার কিন্তু আমার লাইফে ফার্স্ট টাইম মহিষের মাংস আমি রান্না করতেছি। জানি না কেমন হবে। এটা নিয়ে তো একটু ভয় কাজ করছিল। তারপর হাসব্যান্ডের জন্য যেহেতু রান্না করবো, একটু তো ভালোবাসা আছে, সেই ভালোবাসা দিয়ে না হয় ভালো করে রান্না করব। যাই হোক, যদি মজা করছিলাম। এই তো আমি একটু ভাত বসিয়ে দিয়েছি, এর মধ্যে কিন্তু আমি এখন আলুগুলো কেটে নেব। আর বৃষ্টির দিনে না খিচুড়ি, মাংস এগুলো দিয়ে ভাত খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। আর বাইরে কিন্তু আজকে সকালবেলা থেকে বৃষ্টি হচ্ছে। বৃষ্টির কারণে কিন্তু আপনাদের ভাইয়া মোরসালেন দুজনেই বাসায় আছে। ভাবছিলাম ওরা যেহেতু বাসায় আছে আর আবদার করছে মহিষের মাংস দিয়ে ভাত খাবে, আর সেটা কি আমি কখনো না করতে পারি? এই তো ঝটপট করে কিন্তু রান্না বান্না করে নেবো। একসঙ্গে সবাই মিলে খাওয়ার মজাই কিন্তু আলাদা। এমনিতে অনেক সময় আমি কিন্তু বাসায় একাই ভাত খাই, যেহেতু মোরসালেন স্কুলে থাকে, আপনাদের ভাইয়া অফিসে থাকে, সেভাবে কিন্তু দুপুরবেলাটা একসঙ্গে খাওয়া হয় না। আর আজকে যেহেতু বৃষ্টি আছে আর সবাই বাসায় আছে, ভাবছিলাম ওদের পছন্দের রান্না বান্না করে একসঙ্গে সবাই মিলে খেয়ে নেব। এই তো আমার কিন্তু কাটাকাটির কাজগুলো শেষে এখন সুন্দর করে মাংসগুলো ধুয়ে নিচ্ছি। আর মহিষের মাংস কিন্তু এর আগে আমার কখনো রান্না করা হয়নি। আজকে ফার্স্ট টাইম রান্না করব, দেখি কেমন লাগে। অনেকে বলে মহিষের মাংস নাকি খেতে ভালো লাগে না, কিন্তু রান্না করার পর যে আমার কাছে এত এত বেশি ভালো লাগবে সেটা আমি কখনো বুঝতেই পারিনি। আর আজকে কিন্তু আমি একেবারে প্রেসারে দেব না, আমি কড়াইতে সুন্দর করে হাতে মেখে রান্নাটা করে নেব। এখানে আমি সুন্দর করে মাংসগুলো ধুয়ে দিয়ে দিয়েছি। এরপর কিন্তু পরিমাণ মতন পেঁয়াজ দিয়ে দেব। এরপর কিন্তু ফ্রিজ থেকে আগে থেকেই আমি আদা বাটা, রসুন বাটাগুলো নামিয়ে নিয়েছি। সেগুলো একটু একটু করে দিয়ে দিচ্ছি। যতটুকু দেওয়া আমার প্রয়োজন ততটুকুই দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ গুঁড়ো এবং আমার যে মিক্সড করা একটা মসলা থাকে সেটাও কিন্তু দিয়ে দেবো। ওই মসলাটা দেওয়ার কারণে কিন্তু আমার তরকারিগুলো খেতে অনেক অনেক বেশি ভালো লাগে। আমি কিন্তু সমস্ত মসলা একসঙ্গে মিক্সড করে একটা মসলা করে রেখে দেই। এই মসলাটা দিলে কিন্তু তরকারিটা অনেক অনেক বেশি মজা হয়। এই তো আমার সবকিছু দেওয়ার ডান। এখন আমি সুন্দর করে হাত দিয়ে মেখে নেব। আসলে কি হাত দিয়ে মেখে যেকোনো জিনিস সুন্দর করে রান্না করলে কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যায়। আজকে তো ভাবছিলাম আমি অনেক মজা করে রান্না করব, যেহেতু পরিবারের সবাই একসঙ্গে খাওয়া-দাওয়া করব। আর তো তরকারিটা অনেক বেশি মজা হয়, তাহলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগবে। আর যেহেতু এবার ফার্স্ট টাইম রান্না করেছে, সেজন্য আমি কিন্তু অনেকটাই এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে কেমন লাগবে, সবার পছন্দ হবে কিনা, এটা নিয়ে কিন্তু একটু চিন্তিত ছিলাম। এই তো এদিকে কিন্তু আমার ভাত হয়ে গিয়েছে। আর আজকে কিন্তু আমি অন্য কিছুই রান্না করব না, শুধু মহিষের মাংসটা রান্না করব। আর মোরসান কিন্তু গরুর মাংসটা সেভাবে বেশি পছন্দ করে না, কিন্তু আজকে অনেক বেশি মজা করে মহিষের মাংসটা খেয়েছে। আমার কাছেও কিন্তু অনেক অনেক বেশি ভালো লেগেছে। আমি কিন্তু একটু পানি দিয়ে বসিয়ে দিয়েছিলাম। এই তো পানিটা শুকিয়ে গেছে। এখন সুন্দর করে অনেকক্ষণ ধরে কিন্তু কষিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি আলু দিয়ে দেব। আলুটা দেওয়ার পর কিন্তু আমি আবারও অনেকক্ষণ কষিয়ে এরপর পানি দিয়ে দিয়েছি। তারপর যখন পানিটা শুকিয়ে গিয়েছে তখন আবারও আমি সুন্দর করে কষিয়ে নিয়েছি। এরপর কিন্তু আমি আবারও ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। এভাবে কিন্তু সুন্দর করে আমি অনেকক্ষণ ধরে তরকারিটা কষিয়ে নিয়েছি। সেজন্য কিন্তু তরকারিটার টেস্ট এত এত বেশি বেড়ে গিয়েছে। আর খেতে যে এত বেশি মজার হয়েছিল। বিশেষ করে আমার পরিবারের সবাই কিন্তু অনেক অনেক বেশি প্রশংসা করেছে। আপনাদের ভাই তো বলেছে যে এটা তো আমি বুঝতেই পারছি না যে গরুর মাংস কিনা মহিষের মাংস। অনেকে বলে যে গরুর মাংসের মতো কখনো টেস্ট হয় না, কিন্তু একদমই ভুল ধারণা। আমার কাছে মনে হয় যে কোনো জিনিস ভালোবেসে সুন্দর করে রান্না করে সেটার টেস্ট কিন্তু অবশ্যই দ্বিগুণ বেড়ে যায়। যেহেতু আজকে আমি স্পেশালি আমার হাসব্যান্ডের জন্য রান্না করতেছি, আর আমি রান্নাটা কিন্তু অনেক মনোযোগ সহকারে রান্না করেছি। এত বেশি মজার লেগেছে। আমি তো ১ম বুঝতেই পারছিলাম না যে এটা গরুর মাংস কিনা মহিষের মাংস, কেননা এত বেশি মজার হয়েছে। এই তো এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিয়েছি। এখানে কিছুটা আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম এবং কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছি। আমি কিন্তু রান্না শেষে এভাবে কয়েকটা করে কাঁচামরিচ দিয়ে দিই, তাহলে কিন্তু রান্নার টেস্ট অনেক বেড়ে যায়। এই তো আমার রান্নাবান্না কমপ্লিট। সবাই এখন একসঙ্গে খেতে বসেছে। খেতে খেতে কিন্তু আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।